ভারতে থালাপতি বিজয়ের সমাবেশে আসলে কি হয়েছিল? সমাবেশে সকাল থেকে যারা এসেছিল কেউ ফিরে যায়নি। আমি ওই মানুষের ভিড়ে আটকে পড়েছিলাম। পরে কয়েকজন তরুণের সাহায্যে অনেক কষ্টে বের হতে পেরেছি। শনিবার ২৭ সেপ্টেম্বর কথাগুলো বলছিলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে আসা দুর্গা দেবী। তার মতো লাখো মানুষ এসেছিলেন গতকালের ওই সমাবেশে। গরমে আর ভিড়ে পদদলিত হয়ে তাদের মধ্যে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী দুর্গাদেবী বলেন, কারো কাছে খাবার বা পানি ছিল না। আমি নিজের চোখে দেখেছি বাচ্চারাও অজ্ঞান হয়ে যাচ্ছিল। পুলিশের কর্মকর্তা ডেভিডসন ডেভাসারওয়াত জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাবার ও পানির সংকট। ভেলুচামিপুরমের বাসিন্দা দুর্গাদেবী ওই সমাবেশে এসেছিলেন সকালবেলায়। তিনি বিবিসিকে বলেন, অল্পের জন্য তিনি শ্বাসরুদ্ধকর ভিড় থেকে প্রাণে বেঁচেছেন। ভিড়টা সকালের দিকে মোটামুটি ছিল। বিজয়ের আসতে দেরি হচ্ছিল, ফলে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। গ্রামের বাইরে থেকেও অনেক মানুষ এসেছিল। এছাড়া গতকালের সমাবেশের প্রচারণার কারণে এখানকার দোকান ও রেস্তোরাঁগুলো বন্ধ ছিল, ফলে বাইরে থেকে আসা মানুষেরা খাবার বা পানি পাননি। দুর্গাদেবী বলেন, সন্ধ্যার সমাবেশ শুরুর আগেই অনেকে অজ্ঞান হয়ে যায়। সকাল থেকে যারা এসেছিল কেউ আর ওখান থেকে বের হয়নি। সময় বাড়ার সাথে সাথে সমাবেশে মানুষের সংখ্যা বাড়ছিল। সন্ধ্যায় সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর তখনই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, আমিও হুড়োহুড়ির মধ্যে পড়ে যাই, কিন্তু আমাদের গ্রামের কয়েকটা অল্প বয়সী ছেলের সাহায্যে আমি একটা বিল্ডিং টপকে বেরিয়ে যাই, যে কারণে কোনো আঘাত ছাড়াই আমি বেঁচে ফিরেছি। বাচ্চারা অজ্ঞান হয়ে যায়। দুর্গাদেবীর গ্রামেরই আরেকজন লক্ষ্মী, তিনিও সমাবেশে যান। তিনি দেখেছেন পদদলিত হওয়ার ঘটনার আগেই অনেক বাচ্চা অজ্ঞান হয়ে গিয়েছিল। তিনি বলেন, সকালে এত ভিড় ছিল না। শুরুতে সমাবেশের ব্যবস্থাপনাও ভালো ছিল, কিন্তু ভিড় বাড়তে থাকলে কেউই আর সামলাতে পারছিল না। অনেক বাচ্চাকে চোখের সামনে অজ্ঞান হয়ে যেতে দেখেছি। একই গ্রামের আনন্দ কুমার নামের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, গর্ভবতী অনেক নারী ও ছোট ছোট বাচ্চারা সকাল থেকে সমাবেশস্থলে অপেক্ষা করছিল। আমি কারুরে কোনো দিন এত ভিড় দেখিনি। যদিও বিজয় সন্ধ্যাবেলায় এসেছিল, কিন্তু দুপুরের মধ্যেই সমাবেশী স্থল কানায় কানায় ভরে গিয়েছিল। আমি জানি না তারা কি ভেবে গর্ভবতী নারীদের ওই সমাবেশে নিয়ে এসেছিল, বলেন আনন্দ কুমার। তিনি বলেন, আমি করুরে কোনো দিন এত ভিড় দেখিনি। যদিও বিজয় সন্ধ্যাবেলায় এসেছিলেন, কিন্তু দুপুরের মধ্যেই সমাবেশী স্থল কানায় কানায় ভরে যায়। থালাপতি বিজয়ের দেরিতে সমাবেশ স্থলে আসা। থালাপতি বিজয় দুপুর 12টা থেকে ওই সমাবেশ করার জন্য অনুমতি নিয়েছিলেন, কিন্তু তিনি নিজে সমাবেশ স্থলে পৌঁছান সন্ধ্যার সময়। বিপুল সংখ্যক মানুষ তাকে এক নজর দেখার জন্য সারা দিন অপেক্ষা করেন। এরপর তিনি মঞ্চে উঠলে সবাই একসাথে সামনে এগিয়ে যেতে শুরু করেন। ওই সময় দুর্ঘটনার সূত্রপাত হয়। হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় তখন অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। আইন শৃঙ্খলা বাহিনী জানায় দুপুর 3:30 পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বিজয় নিজে সন্ধ্যার পর একটি খোলা ট্রাকের উপর বক্তৃতা দিতে শুরু করেন। এদিকে পদদলিত হওয়ার ঘটনায় টিভিকের সভাপতি থালাপতি বিজয় ও সাধারণ সম্পাদক এন আনন্দ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ। তবে বিজয়কে এখনই গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করার পরে সিদ্ধান্ত নেবে কি করতে হবে। রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। থালাপতি বিজয়ের তুমুল জনপ্রিয়তা। থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, কিন্তু ভক্তরা তাকে থালাপতি নামে ডাকে। তামিল ভাষায় যার অর্থ কমান্ডার। তিনি ভারতের তামিল ও হিন্দি ভাষাভাষী সিনেমায় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার বাবা তামিল সিনেমার নামী পরিচালক এস.এ. চন্দ্রশেখর ও তার মা শোভা ছিলেন একজন সঙ্গীত শিল্পী। 51 বছর বয়সী বিজয়ের অভিনয়ে হাতেখড়ি হয় ছোটবেলাতেই। গত বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারিতে বিজয় টিভিকে গঠন করেন এবং তখনই সিনেমায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে সিনেমা থেকে দূরে সরে গেলেও ভক্তদের মাঝে এখনও ব্যাপক জনপ্রিয় তিনি। শনিবারের তার ওই সমাবেশে লাখ লাখ সমর্থক যোগ দিয়েছিল। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ রুপি ও আহতদের 1 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি নিহতদের পরিবারকে 20 লাখ ও আহতদের 2 লাখ রুপি করে সহায়তা দেবেন। সূত্র বিবিসি।